সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় যে রয়েছে জীবকোষ ও টিস্যু, এই অধ্যায়টা থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা সাজেশন আমি আজকে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, আশা করছি উপকৃত হবা। বিশেষ করে যারা 2026 সালের পরীক্ষার্থী তাদের জন্য খুবই স্পেশাল ক্লাস এটা। তো ওকে, আসলে এই অধ্যায় থেকে তোমরা কোন কোন টপিকসগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বে আমি সেই টপিকসগুলোই বলতে চাচ্ছি। তো এই অধ্যায়ের দ্বিতীয় যে অধ্যায় রয়েছে, এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে, এটা যদি আমি শুরু থেকে একটু হিসাব করতে চাই, সেটার প্রথম দিকে আমরা যেটাকে পাবো সেটা হলো মাইটোকন্ড্রিয়া। তো আমরা প্রথম দিকে যদি লিখি একটা টপিক, সেটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। আর 2 নম্বরে আমরা যদি লিখি, 2 নম্বরে আমরা লিখব নিউক্লিয়াস। 3 নম্বরে লিখব প্লাস্টিড। 4 নম্বরে নিউরন। তো আমরা মোটামুটি প্রথম দিকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি এই অধ্যায়ের, সেই টপিকসগুলো আমি লিখে ফেলেছি করে। এখন একটা বিষয় করে যদি আমরা ধরে একটু আলোচনা করতে চাই, সেটা হলো এরকম যে মাইটোকন্ড্রিয়া। এই অধ্যায়ের সবচেয়ে হাইলাইটেড টপিকস হলো মাইটোকন্ড্রিয়া। কারণ এই অধ্যায়ের সৃজনশীলগুলো তোমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখো, তাহলে বুঝতে পারবা যে আসলে এই অধ্যায়ে বেশি সংখ্যক প্রশ্ন হয়েছে মাইটোকন্ড্রিয়াকে নিয়ে। কারণ হলো এই মাইটোকন্ড্রিয়াই আমাদের শক্তি উৎপন্ন করে, শক্তি যোগায়। এই বিষয়টা এবং এই যে মাইটোকন্ড্রিয়ার যে গঠনটা রয়েছে, এই গঠনের উপর বেসিক করে কিন্তু অনেকবার অনেক সালে এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে। অতএব মাইটোকন্ড্রিয়া এই অধ্যায়ের জন্য 100% ইম্পর্টেন্ট টপিকস। যদি এরপরে আমরা দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আছে নিউক্লিয়াস, তাহলে সেকেন্ড চয়েস একটা হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের যে গঠনটা রয়েছে, গঠন প্রণালী, এই নিউক্লিয়াসের গঠন প্রণালীটা আমাদের খুব সুন্দরভাবে পড়তে হবে, কারণ এটিও বারবার এসে থাকে। এরপরে আমরা থার্ড নাম্বারে যেটা আমি লিখছি সেটা হলো প্লাস্টিড। তো এই প্লাস্টিডের একটা কিন্তু চিত্র আছে, তোমাদের বইয়ে একটা চিত্র দেওয়া আছে এই প্লাস্টিডের। হয়তো উদ্দীপকে এরকম পাশাপাশি ভাবে যদি এরকম লেখা থাকে, একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র আর একটা প্লাস্টিডের চিত্র, হয়তোবা গ নাম্বার অপশনে বলা হলো যে উপরের উল্লেখিত এক্স চিহ্নিত যে অংশটি আছে সেটি হতে পারে মাইটোকন্ড্রিয়ার গঠনটি লিখো। অথবা ঘ নাম্বার অপশনে এইভাবে বলা হলো যে উদ্দীপকে উল্লেখিত যে অঙ্গাণু দুটোর কথা বলা হয়েছে তাদের গঠনগত বা শক্তি উৎপাদনের দিক একই, বিষয়টি ব্যাখ্যা করো। কারণ হলো আমরা দুটো জিনিসই যদি লক্ষ্য করি, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, হ্যাঁ, তো এখানে কিন্তু দুটার ক্ষেত্রে দেখা যায় যে শক্তি উৎপন্ন হয়। অতএব দুইটা জিনিসের কিন্তু একটা মিল আছে, এদিক থেকে তার একটা গুরুত্ব আছে। হ্যাঁ, তাহলে আমরা এটা কিন্তু এইভাবে পড়তে পারি। এছাড়াও আরেকটা বিষয়, যেমন মাইটোকন্ড্রিয়া থেকে একটা বিষয়, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। কারণ ক্রেবস চক্রের শেষ যে ধাপটা আছে, ক্রেবস চক্র, সেখান থেকে আমরা দেখি যে এটাতে কিন্তু শক্তি উৎপন্ন হয়। আবার এই যে এখানে প্লাস্টিড আছে, এই প্লাস্টিডেও কিন্তু কি উৎপন্ন হয়, সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে এখানে কিন্তু শক্তি উৎপন্ন হয়। অতএব দুটো জিনিসই কিন্তু অর্থবহ এবং গুরুত্বপূর্ণ। অথবা বলতে পারে এরকম যে উদ্ভিদ জীবনে এই দুটো অঙ্গাণু, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটা হচ্ছে প্লাস্টিড, দুইটার গুরুত্ব কি, এটার কিন্তু একটা গুরুত্ব রয়েছে। যেমন এই যে আমাদের প্লাস্টিড রয়েছে 3 প্রকার, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, 3 ধরনের যে প্লাস্টিড আছে, এই 3 ধরনের প্লাস্টিড কিন্তু উদ্ভিদ জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বিষয়টা। আবার মাইটোকন্ড্রিয়া রয়েছে, মাইটোকন্ড্রিয়া যেটা শক্তি উৎপন্ন হয় সেটার একটা গুরুত্ব রয়েছে। এই দিক থেকে আমরা এগুলো এইভাবে পড়তে পারি।
এরপরে নিউরন। আর নিউরনটা আমরা হয়তো ক্লাস 8 থেকে পড়ে আসতেছি, যেহেতু একটা ক্লাস 8 এর টপিকস। তো নিউরনের যে গঠনটা রয়েছে এই গঠনটা এখানেও গুরুত্বপূর্ণ। এরপরে আরো কিছু বিষয় রয়েছে এই অধ্যায়ে, যে বিষয়গুলো আমাদের জোর দিয়ে পড়তে হবে। বিশেষ করে 5 নম্বরে আমি যদি লিখি জাইলেম, জাইলেম টিস্যু। তো এই জাইলেম কিন্তু আবার দেখা যায় আমরা যদি এটাকে এইভাবে দেখি যে একটা হলো ট্রাকিট আর একটা হলো ভেসেল। ট্রাকিট আর এখানে ভেসেল, অর্থাৎ জাইলেমের মধ্যে ট্রাকিট এবং ভেসেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো আমাদের পরিবহন টিস্যু। এটা সাধারণত পরিবহনের কাজ করে থাকে। আমরা এখানে ট্রাকিট এবং ভেসেলের যে বৈশিষ্ট্যগুলো আছে, গঠনগত বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো গ এবং ঘ বিভাগের জন্য অবশ্যই পড়ব। জাইলেমের পরে আছে এখানে ফ্লোয়েম, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আমাদের পড়তে হবে গ বিভাগের জন্য, কারণ এটা একটা খুবই বড় অধ্যায়। অতএব এখান থেকে অনেক অনেক প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি আরেকটা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখি, যেমন ঐচ্ছিক পেশি, হৃৎপেশি, অনৈচ্ছিক পেশি, এগুলো প্রশ্ন আছে এখানে। 7 নম্বরে লিখি ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি, তারপরে অনৈচ্ছিক পেশি, এখানে এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে। এখানে প্রশ্নগুলো এরকম ভাবে আসতে পারে যে পাশাপাশি হয়তোবা ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি উদ্দীপকে দুটো চিত্র দেওয়া হলো এবং কি বলা হলো যে ঐচ্ছিক পেশির গঠন বৈশিষ্ট্য লিখো অথবা অনৈচ্ছিক পেশির গঠন বৈশিষ্ট্য লেখো। তাহলে এই গঠন বৈশিষ্ট্যগুলো আমরা যদি এভাবে মুখস্থ করি তাহলে এগুলো আমাদের জন্য পরীক্ষায় খুবই সহজ হবে, বা আমরা এগুলো খুব সহজে প্রশ্নের উত্তর করতে পারবো। এখানে ছোট ছোট কিছু প্রশ্ন আছে ক এবং খ বিভাগের জন্য। সেটা হলো যেমন অক্সিজম কি, তারপরে হলো অন্তঃক্ষরা গ্রন্থিটা আছে, তারপরে আদিকোষ, অ্যারেনকাইমা কোষ, টিস্যু, কোষ কঙ্কাল, পেশি টিস্যু, প্রকৃত কোষ, প্রোটোপ্লাজম, লসিকা, সিনাপস, হরমোন, যে যে বিষয়গুলো আমি বললাম এগুলো কিন্তু 1 মার্কের জন্য আসতে পারে। অতএব এই বিষয়গুলো তোমরা খাতায় নোট করে রাখতে পারো। এখানে আরো কিছু প্রশ্ন আছে 2 মার্কের জন্য যেগুলো আসতে পারে, যেমন কোষের শক্তিঘর কাকে বলে। এই প্রশ্নটা আমি কিন্তু অলরেডি কিছুক্ষণ আগে আলোচনা করছি যে আসলে কোষের শক্তিঘর কাকে বলা হয়। এরপরে আছে ফুল এবং ফল রঙিন হয় কেন। ফুল এবং ফল রঙিন হয় কেন, ওই যে ক্রোমোপ্লাস্ট, প্লাস্টিডের ওখানে আছে। এরপরে হলো লাইসোজোমকে আত্মঘাতী বলা হয় কেন। লাইসোজোম আমরা জানি যে আসলে যদি কখনো আমাদের অক্সিজেনের ঘাটতি হয় তাহলে কিন্তু দেখা যায় যে লাইসোজোম এর পর্দাটা চুপসে যায় এবং সে নষ্ট হয়ে যায়, তার সাথে আরো অন্যান্য যে কোষগুলো আছে ওই কোষগুলো কিন্তু নষ্ট করে ফেলে, এই জন্য এটাকে মূলত আত্মঘাতী বলা হয়। তারপরে যেমন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন। রাইবোজোমকে প্রোটিনের ফ্যাক্টরি বলা হয় কেন, এটা গুরুত্বপূর্ণ। এরপরে আছে জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন। তারপরে কোন পেশিকে মসৃণ পেশি বলা হয়। আমি এখানে এই অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের উপরে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, কোনো শিক্ষার্থী যদি এই বিষয়গুলো ফলো করে এবং কি যদি সেভাবে পড়াশোনা করে, আশা করছি খুব ভালো মানের একটা প্রশ্ন তারা পরীক্ষায় লিখতে পারবে আশা করছি। পরবর্তী বিষয় আমি তৃতীয় অধ্যায় কোষ বিভাজন যেটা আছে সেটার গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে আমি পরবর্তী ভিডিওতে সেগুলো আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।